প্রায় 3 দিন আগে প্রিয়া একটা পোস্ট দিয়েছিল, কমিউনিটি পোস্ট। আচ্ছা, 3 দিন আগের পোস্টে তুমি এখন কোনো ভিডিও করছো? আমি ভাবছিলাম প্রিয়া এটা ডিলিট করে ফেলবে না থাকবে, তারপরে তার আমার ভিডিও করার কোনো মানে হয় না। আচ্ছা, পোস্টটা ছিল রবীন্দ্রনাথ, সেই পোস্টটা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে লাগানো ছিল, সেটা মুখের মধ্যে এসে লাগানো আর গীতাঞ্জলির মধ্যে একটা প্যারাক দেওয়া। তো সেটা নিয়ে বলেছিল যে আমাদের দেশের, মানে আমাদের না, বিশ্বকবি রবীন্দ্রনাথের এই অবস্থা থেকে খারাপ লাগছে, এরকম একটা পোস্ট দিয়েছিল। সেখানে অজস্র নেগেটিভ কমেন্ট এসেছিল যে আপনি জানেন না কিছু, বোঝেন না কিছু, আমাদের দেশ নিয়ে থাকতে দেন, হ্যান দেন ত্যান দেন, অনেক কথা বলেছে, বা তুই ভিউজ পাগল, নিজের দেশ নিয়ে ভাব। এইরকম কমেন্টসগুলো দেখার পর সত্যি খারাপ লেগেছে। আমরা কিন্তু বাংলাদেশকে আমাদের থেকে আলাদা ভাবি না, আমাদের ভাই বোন বলেই ভাবি। স্পেশালি যারা আমরা ইউটিউব ক্রিয়েটার, আমাদের কিন্তু একটা একাত্মবোধ আছে। আচ্ছা, প্রিয়ার এই পোস্টটা, রবীন্দ্রনাথের যে ফটোটা, মানে যেই মূর্তিটা লাগানো হয়েছিল, সেটা এক্ষণের ঘটনা না, এটা 2023-এ 14ই ফেব্রুয়ারি এই মানে রবীন্দ্রনাথকে এখানে স্থাপনা করা হয়েছিল। তারপর 16ই ফেব্রুয়ারি বোধহয় এই মুখের মধ্যে আর হাতের মধ্যে মানে নোভেলের এটা যেটা প্রতীকটা, সেটা সরিয়ে ফেলা হয়েছিল পরেতে, এই ভাস্কর্যটা নাই। এটা কেন? এটা ওখানের যে কলা ভবন, মানে আর্ট যেখানে ভবন, সেখানে এটা এই স্থাপনাটা করেছিল যে নিজস্ব ক্রিয়েটিভিটির কোনো প্রকাশ নেই, রবীন্দ্রনাথের মানে মুখে বলার অধিকার নাই, সেটা বলে এটা সিম্বলিক মিনিং দেওয়ার চেষ্টা করেছিল। নোবেল প্রাইজের আমরা কি দেখেছি, গীতাঞ্জলির পাতায় পাতায় তার চিন্তাধারা, তার ভাবনা, তার আবেগ, সেটাই তো, সেটার কোনো জায়গা নেই, তাই সেখানে প্যারেক দেয়া। পরে এই রবীন্দ্রনাথের এটা সরিয়ে দেওয়া হয়। তো প্রিয়া এটা এখনের ঘটনা ভেবেই দিয়েছে, কিন্তু সেইখানে একজন ব্লগারকে এইভাবে বলার মানে হয় না। তাই ভালো লেগেছে প্রিয়ার স্পষ্টবাদিতা দেখে। প্রিয়া বলেছে ঘটনাটা হয়েছিল তো, যে হয় নাই তা না। বিশ্বকবি রবীন্দ্রনাথ না তো ভারতের না তো বাংলাদেশ, রবীন্দ্রনাথ এই বিশ্বকবি, ইউনিভার্সাল পোয়েট। সেই ইউনিভার্সাল পোয়েটকে এইভাবে ছোট করা, সামান্য তুমি মানলাম এটা প্রতীকী, মানলাম এটা একটা সিম্বলিক মিনিং ছিল, তাই বলে কবিদেরকে ডেকে না কোনো একটা মানুষের মূর্তি দিয়েও হতে পারতো। হ্যাঁ, এখন এখানে হবে যে যদি রবীন্দ্রনাথকে খুলে বলতে না দেওয়া হতো, রবীন্দ্রনাথ যদি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ না করতো, তাহলে কি হতো, এরকম ব্যাপার থাকতে পারে। তা সত্ত্বেও ওইখানে বিশ্বকবির ইয়েটা মানা যায় না। তারপর যে কথাটাগুলি প্রিয়াকে কমেন্ট করা হয়েছে যে আমাদের দেশে বেশি বুঝবেন না, হ্যান না তেন না, তুই তোর ভিউজ দেখ কত। এর আগের দিন মধ্যে প্রিয়া কোনো ভিডিও দিয়েছিল কোনো ওই দেশের কোনো গণ্ডগোল নিয়ে, হয়তো সেটা ভিডিওটা আমি দেখিনি, যদিও প্রিয়া সেই ভিডিওটা রাখিনি, আর আমিও ভিডিওটা দেখিনি, যেটা সত্যি কথা। কিন্তু আমি ওই কমিউনিটি পোস্টে দেখলাম যে আমি ওই ভিডিওটা রাখিনি, আমি ফেসবুক থেকে কিছু নিয়ে ফেসবুকে এরকম আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক কিছু পেয়েছি, যেটা অনেক সময় মনে হচ্ছে সত্য, অনেক সময় দেখা গেছে এটা ভুল, অনেক কিছু গুজব বা অনেক কিছু সত্যিটাকে পরে গুজব বলে বলা হচ্ছে। এরকম ভিডিও আমরা প্রচুর পেয়েছি, দেখেছি, যে ভিডিওগুলো হয়তো আমরা ইউটিউবে আনতে পারিনি বিভিন্ন নর্মস রেগুলেশনের জন্য, তো দেখেছি। আর যেহেতু প্রিয়া নিজেও একটা কুচবিহারের মেয়ে, সেই কুচবিহারের সামনে কিন্তু আমি আজকেও দেখা গেছে প্রচুর বাংলাদেশিরা ওইখান থেকে ক্রস করার চেষ্টা করছে, কারণ কুচবিহারের কিছু এরিয়াতে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, তাই ওই সীমান্ত দিয়েই আসার চেষ্টা করছে, যেটা কিনা ডেডলি এগেনস্ট কুচবিহারের জনগণরা। যে আমাদের এমনিতেই সেরকম একটা, কারণ স্বাভাবিক ম্যান পাওয়ার বেড়ে গেলে কি হয়, যেরকম ধরো কেউ লোকের বাড়িতে কাজ করবে, লোকাল কাজের লোক 4,000 টাকা নেয়, বাংলাদেশের থেকে যখন কেউ চলে আসে, কারণ ওর তো টাকার খিদের দরকার, পয়সার দরকার, 3,000 টাকা কাজ করে ফেলবে। তো এতে কেউ আরেকটা মানুষের কাজটা কমে যায়। সেখানে দাঁড়িয়ে প্রিয়া একটা মানুষ হিসাবে, না ভারতীয় না বাঙালি, মানুষ হিসাবে বিশ্বকবির অপমানটার এগেনস্টে বলেছে। প্রিয়া যখন ভুল কিছু করে, আমি কিন্তু প্রিয়াকে নিয়ে নেগেটিভ করি, তো এখানে হ্যাঁ এটা এইবারের ঘটনা না, প্রিয়া হয়তো এটা জানেন, এটা 2023-এ হয়েছিল, এটা এখন হয় নাই, 2023-এর 14ই ফেব্রুয়ারি ঘটনা, এটা এখন হয় নাই, বাট হয়েছিল তো, এটাই হচ্ছে কথা। প্রিয়া এটাই বলতে চেয়েছে, কিন্তু সেখানে যেভাবে প্রিয়াকে মানে অকথ্য গালাগাল দেওয়া হয়েছে, অকথ্য কথাবার্তা বলেছে, তুই তোর দেশ নিয়ে থাক, আমাদের দেশে নাক গলাবি না, হ্যান না তেন না, এটা তো হয় না। একটা বাড়ির পাশের বাড়ির দেওয়াল যদি পুড়ে না, আমার ঘরও আঁচটা আসতে পারে,
তারপর দেখলাম আমি কালকে দিল একটা অ্যামেজিং একটা ভিডিও দিল, বেশ কবিতার ছলে ছন্দের ছলে অনেক কিছু বলল গণভবন নিয়ে, যে এইভাবে গণভবন যেভাবে লুটলো, যেভাবে হাঁস খরগোশ হরিণের পিছনে যতদূর হরিণ দৌড়াচ্ছে এর থেকে বেশি মানুষ দৌড়াচ্ছে, তাই তো। তারপর যে দেশে নারীদের গায়ে বুরখা বুরখা সেই দেশে একটা 76 সাল বয়সের মহিলার অন্তর্বাস উড়ানোটা হয়তো মানা যায় না, বা মানতে পারাও যায় না, তাই না। মানে যার যেটা শোভা পায়, কি করে একটা মহিলার এরকম জিনিস উড়ানো যায়। তো এইগুলি নিয়ে কথাও বলেছে, সেখানেও লোক কিছু কিছু কথা বলেছে, কিন্তু সুন্দরভাবে উত্তর দিয়েছে। এবং পাবলিক এটাই বলেছে, গণভবনের জিনিসগুলি আবার মানুষ ফেরত দিয়ে দিয়েছে ছাত্রদের রিকোয়েস্টের পর। তার মানে কি, জিনিসগুলি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, তারপর ধাওয়া করা হয়েছে, চোর সেই চুরির জিনিসগুলি এসে ফেরত দিয়ে গেছে। কিন্তু মনোবৃত্তিটা তো সেই ছিল, চুরিরই ছিল না। জনগণের সম্পদ মানে এটা না যে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আমি আমার বাড়িতে নিয়ে আসব। রাষ্ট্রীয় সম্পদ মানে এটা না এসি খুলে নিয়ে চলে আসব। রাষ্ট্রীয় সম্পদগুলি রাষ্ট্রের কাজেই লাগা হয়। পাবলিক প্লেসে যে জিনিসগুলি থাকে, ইনফ্যাক্ট গাছগুলি থাকে, সেগুলিও কিন্তু হাত দেওয়ার অধিকার থাকে না। পার্কে যখন আমরা মর্নিং ওয়াক করতে যাই, সে পার্কে যে বিভিন্ন ফুল থাকে, লেখা থাকে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, কারণ সেই ফুলগুলি ধরার অধিকার আমার নেই, এটা সরকারের। তো সেখানে আর ছাত্ররা নিশ্চয়ই এর জন্য আন্দোলন করেনি, এখানে ছাত্রদের কোনো রকম দোষ নেই, ওরা ওদের দিকটা করেছে, ওদের জায়গাটা ওরা করেছে, ওদের চাওয়াটা। তারপর যে মানুষরা যখন একজন ব্লগার ভিডিও করছে দেখলাম, সে যে যা নিয়ে যাচ্ছে, ভাইয়া কি নিয়ে যাচ্ছেন, এসি, গুড জব গুড জব, তার মানে সে শিক্ষিত। সেই ভদ্রলোক উড়াচ্ছেন অন্তর্বাস, সেই মহিলা নিচে বোরখা পড়া, ভাইয়া হি হি গুড জব। একটা মহিলা হয়ে মহিলার অন্তর্বাস যখন দেখে, সেটা লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। আমি সেই ব্লগারটা দেখলাম, একটু মানে দেখা যাচ্ছে বোরখা পরা এই জায়গাটা দেখা গেল। প্রথম ওনাকে একটু দেখিয়েছিল যখন ওনার স্টার্টিং হয়, তো সে নিজেকে ঢেকে রেখেছে। আজকে এই অন্তর্বাসটা যদি ওনার মার হতো, ডেকে নিয়ে যেত, মানে দেখে বলতে পারতো ভাইয়া গুড জব। একটা মহিলা হয়ে বলছে গুড জব গুড জব। সব কিছুকে গুড জব, ওয়েল ডান, ক্যারি অন বলা যায় না, তাই না। হ্যাঁ অবশ্যই এখন বাংলাদেশ অনেক শান্ত হয়ে গেছে, ওদের প্রধান উপদেষ্টা অনেক দেশকে মানে গড়ে তুলেছেন, এখন সব দিক দিয়ে এখন একটা স্থিতির সাথে নেমে এসেছে। কিন্তু সেখানেও কিন্তু অ্যামেজিংলিকে অনেক কিছু বলা হয়েছে, তুমি এগুলি কেন বলছো, এখন তো এগুলি আমরা শান্ত না, এগুলি এর জন্য। এটা একটা বিশ্ববাসীর কাছে একটা নিদর্শন করলো। ওই শ্রীলঙ্কাতে এই হারে হয় নাই, শ্রীলঙ্কাতে একটু সুইমিং পুল টুলে স্নান টান হয়েছে, ওইটুকু হয়েছে, এরকমভাবে বিধ্বংসীভাবে হয় নাই, ওইভাবে এত লুটপাট হয় নাই। সুইমিং পুলে লাভ দিয়েছে, গার্ডেনে ঢুকেছে, গার্ডেনে ঢুকে একটু ফুল টুল ছিঁড়েছে, এরকম হয়েছে। জিনিস নিয়ে যাওয়া আর পশু পাখিদেরকেও না ছাড়া, খরগোশকেও ধরা, হরিণের পিছনে ভাগা, কিচেনে ঢুকে মাংস খাওয়া, এগুলি এতটা এই লেভেলে হয় নাই। সেখানে অ্যামেজিং রিকেও কিন্তু বলা হয়েছে যে নিজের দেশ নিয়ে ভাবো। এটা একটা কথা হলো, এটা কথা হলো না। আমরা তো ইউক্রেনকে নিয়েও বলেছি, আমরা কিন্তু সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা নিয়েও বলেছি, এটা অনেক দূরে আমাদের থেকে। কারণ যখন কোনো দেশ ক্ষতি হয় সবার গায়েই লাগে। যেটা প্রচুর শোনা যাচ্ছে, ইলিশ দেওয়া হবে না ভারতকে, ইলিশ দেওয়া হবে না ভারতে কি গঙ্গার ইলিশ হয় না? হয়তো পদ্মার ইলিশ খেতে টেস্টি, কিন্তু ভারতেরও তো লোকাল কিছু প্রোডাক্ট আছে, তাই না। কিছু না দিলে কিছু তো থেমে থাকে না। ওই যে দেশে কাক ডাকে না, সে দেশে কি ভোর হয় না, সেরকম অবস্থা আর কি। তো যদি ওখান থেকে ইলিশ না আসে, তাহলে কি আমরা ইলিশ খাবো না? নিশ্চয়ই খাবো। ভারত যদি অলিম্পিকে এত কিছু জয় করতে পারে, ভারত যদি চাঁদে বিক্রম ল্যান্ড করতে পারে, তাহলে মনে হয় না ইলিশটাও ভারত হয়তো ওই রকম টেস্টি না হলেও প্রোডাকশন সেভাবে করতে পারবে। সে তো অনেক দিক থেকে, অনেক জায়গা থেকে এগিয়ে এসেছে, অনেক দিক থেকে অনেক দেশকে পিছিয়ে ফেলে দিয়েছে, সর্বদিক দিয়ে, অনেক দিক দিয়ে, স্পোর্টস, ইকোনমিক ফ্যাক্টর, অনেক কিছু দিয়ে, চন্দ্র অভিযানে, নানা রকম দিক দিকে তার এগিয়ে যাওয়া পথটাকে আটকানো এতটা সম্ভব না।
তো সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো ঠিক না। আবার ঠিক তেমনি বাংলাদেশকে পেঁয়াজ দেওয়াটাও আমাদের কর্তব্য, তাহলে আমাদের চাষি ভাইদের ক্ষতি হয়ে যাবে। আমাদেরও কর্তব্য ওদের পেশেন্টদেরকে গ্রহণ করা, তাহলে আমাদের ডাক্তারদের ক্ষতি হয়ে যাবে। তো এই কথাগুলো আমি আগেও বলেছি, এখনও বলছি। হ্যাঁ, আমি বলতাম না, আজকে হয়তো আমি ভিডিওটা 2-3 দিন করতাম না, কিন্তু প্রিয়ার ব্যাপারটা দেখার পর সত্যি কি প্রিয়ার কমিউনিটি পোস্ট ভুল ছিল? না, খালি বছরটা ভুল ছিল, এখন না আগে। কিন্তু আগে 2023 হলো তো হয়েছে, কিন্তু মেয়েটাকে এভাবে বলাটা কি ঠিক হয়েছে? সে মানুষ হিসেবে কথা বলেছে, সে এখানে ভারতীয় হিসেবে বলেনি, একটা মানুষ বিশ্বকবিকে অপমান করার হিসেবে বলেছে। ঠিক অ্যামুজিংলি এটা বলেছে যে একটা গণভবন জনগণের মতাদর্শ পোষণ করে, সেখানে একটা দেশের জনগণের এরকম চিন্তাভাবনা হবে কেন? বিস্কুটের প্যাকেট নিয়েও কলগেট অ্যাডভার্টাইজ দেবে কেন? তাই না? হ্যাঁ, তো একটা চিকেন খাচ্ছে, মনে হচ্ছে সাইয়া কাটলো, তো এরকম চিন্তাভাবনা হবে কেন? সেটা নিয়ে কথা বলেছে। তাকেও এইভাবে বলাটা হয়তো ঠিক না। তুমি ফেরত দিয়েছো, তুমি জিনিস দিয়েছো, তোমার নেবার ইচ্ছাটা হবে কেন? ফেরত তুমি দিয়েছো, কিন্তু ইচ্ছাটা হবে কেন? যেটা হচ্ছে মূল কথা। জিনিস ফেরত দেওয়া এক কথা, আর ইচ্ছাটা হওয়া হচ্ছে তোমার নিজের দিক থেকে ভুল হওয়ার কথাটা। তাহলে সেখানে রিও ঠিক, সেই দিক দেখতে গেলে প্রিয়াও ঠিক। সবচেয়ে বড় কথা, ছাত্রদের অনেক কষ্ট, অনেক দুঃখ লুকিয়েছিল, আজ শান্তি পেয়েছে, আজ ওরা স্বাধীনতা পেয়েছে। তারপরও কিছু কিছু ছাত্রদের যে স্লোগান দেখা যাচ্ছে, এরা তো শিক্ষিত। ছি ছি ছি, হ্যাঁ, মানে ওদের দেশের সাবেক প্রধানমন্ত্রীকে যে কথাগুলি, হাসিনার নতুন ঠিকানা মোদির বিছানা, এই স্লোগানগুলি শিক্ষিত মানুষদের মুখে কি মানায়? যারা দিচ্ছে তারা কিন্তু স্লোগান, তারা কিন্তু নিজেরও মেয়ে। একটা বয়স্ক মহিলাকে, সে তোমাদের দেশের কিছুদিন আগ পর্যন্ত ফেস ছিল, তুমি তোমার দেশের মানলাম সে কিচ্ছু না, তুমি তোমার দেশের নাগরিককে ছোট করছো। এই সেন্সটা মানলাম, সে প্রধানমন্ত্রী না, সে কিচ্ছু না, সে প্রচুর খারাপ কাজ করছে, সব মেনে নিলাম। সে একটা নারী, সে একজন বয়স্ক নারী, সে তোমার দেশের নাগরিক। তুমি তাকে এই ধরনের স্লোগান দিয়ে ছোট করছো। তার নতুন ঠিকানা কারোর বিছানা হতে পারে? আর এই তোমার শিক্ষার, এই তোমার রুচি, স্লোগানের মধ্যে দিয়ে তোমার রুচিবোধ প্রকাশ পাচ্ছে। অনেক কিছু বলা যেত, তাও আবার মেয়েদের মুখ থেকে। কারণ মেয়েরাই যদি মেয়েদের সম্মানটা রক্ষা না করে, কি করে আমরা আশা করব আমাদের অপোজিট জেন্ডারদের কাছে সম্মান? আমাদের সম্মান রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের। সেখান থেকে যদি দূরে চলে যাই, তাহলে কি করব? এটা তো একটা বড় কথা, তাই না? এটা তো একটা বড় কথা। তাই আমি ভাবছিলাম যে প্রিয়া কমিউনিটি পোস্ট ডিলিট করে দিলে তাহলে আমার আর ভিডিওটা করা হবে না। ওয়েট করছেন না, তার মানে তো প্রিয়া হাত উঠিয়ে দিয়েছে, যে প্রিয়াকে এরকমভাবে কমেন্ট সেকশনে বলেছে, প্রিয়া হাত উঠিয়ে দিয়েছে, প্রিয়ার কমিউনিটি পোস্টটা রাখেনি। দেখলাম না, আজকে পর্যন্ত যখন রেখেছে তখন আমার মনে হয়েছে আমারও কিছু বলার উচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ কারোর না, উনি যেমনভাবে ঢাকায় গেছেন, যেমনভাবে অন্য জায়গায় গেছেন, উনি কিন্তু ঢাকার জন্য অনেক কিছু করেননি? কুষ্টিয়া গ্রামের জন্য উনি করেননি? অনেক কিছু করেছেন। তাহলে তার অবমাননা, তার অপমানটাও কিন্তু মেনে নেওয়া যায় না। সিম্বলিক মিনিং হতেই পারে, কিন্তু সিম্বলিক মিনিংয়ের জন্য কি দেশবাসীর কাছে এই বিশ্বকবিই ছিল? কোনো হিউম্যান ফিগার দিয়েও দেখানো যেতে পারত। চলো, এইটুকুনি কথা। বাই। সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই বাংলাদেশ এখন অনেক ভালো আছে, আমাদেরও ভালো লাগছে। যদিও আমাদের দেশে আবার ডাক্তারি ছাত্রীরা আন্দোলনরত হয়ে গেছে, কোথাও না কোথাও ইনফ্লুয়েন্সটা বোধহয় এইভাবেই হয়ে যায়। চলো, বাই।